কি সুন্দর করে করি। আর কি কমু, আমার জামাই থেকে প্রবাস, আমি কি আর এমনি সুখ নিবার পারবো? আমার তো এখন সুখ নেবার চইতাছে, কি যে করি বুঝতেছি না। না দেখলেও ভালো লাগে না, আবার দেখলেও জ্বালা বাড়ে। কি যে করি, পাশে তো একদম কেউ নাই, নিজের তো মনে হয় নাই। এক কাজ করি, কেউ ফোন দিয়ে দেখি যদি আনা যায়। ও মনে হচ্ছে ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আপনাকে একটা ফোন দিছিলাম কারণ কি, আমি শুনছি আপনাদের এখান থেকে নাকি ছেলেরা মানে বাসায় বাসায় যায় যায় নাকি কাজ করে, মানে ওইসব কাজ। হ্যাঁ হ্যাঁ, তো আমার একটা ছেলের দরকার ছিল। না না, আমার হাজবেন্ড আছে, সে প্রবাস থাকে, তো নতুন বিয়ে করে রেখে চলে গেছে, তো একটা ছেলে দরকার যেন ইয়াং হয়, মানে দেখতে যেন সে, মানে ওকে দেখেই যেন আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 থেকে 3 ঘন্টা। বেশ, হ্যাঁ পাঠিয়ে দেন। ওকে। যাকে একটা রেডি তো করতে পারছি, যেমনি হোক আজকেটা তো ঠান্ডা করতে পারবো। এমনি তো তুই জ্বালায় জ্বালায় কত কিছু নষ্ট করলাম, বেগুন কলা কোনো কিছুই রাখি নাই। দেখি আয়ো, যদি আজকে দিই মজা দেবার পরে, তাহলে ওরই ডাকবো সারা সব সময়। ম্যাম বাসায় আছেন? হ্যাঁ বাসায় আছি, আসো, দরজা খোলা। জি ম্যাম, এই আমাদের হোম সার্ভিস কল সেন্টারে কল দিয়েছিলেন আপনি। একটি ছেলে চেয়েছেন 3 ঘন্টার জন্য, আমাকে পাঠানো হয়েছে আপনার কাছে। কার জন্য মূলত? কার জন্য মানে? কেন, আমাকে কি তোমার চোখে পড়ে না? না, ব্যাপারটা হচ্ছে আমাদের চোখে পড়ার কোনো বিষয় না। আমাদের কাজটা হচ্ছে এরকম যে আমাদের যার কাছে পাঠানো হয়, জন হোক, বুড়া হোক, সেরি হোক, যেটাই হোক, আমাদের কথা হচ্ছে কাজ করবো, টাকা নিয়ে চলে যাবো। কাজ করবো, টাকা নিয়ে চলে যাও। এই শুনেন, একটা কথা বলি। বলেন। আমি না আমার জন্য আপনার ফোন দিচ্ছি, বুঝছেন? কারণ কি, আমার হাজবেন্ড সে কবে প্রবাস চলে গেছে, বিয়ের 1 সপ্তাহ পরে চলে গেছে। এখন মনে করেন নতুন বিয়ে হয়েছে, যৌবন খাল, পানি শুধু উতাল পাতাল করে, তো লোকজন পাই না মিঠানোর মতো। তাই ভাবলাম যে আপনি অফিসে কল দিয়া একজন রাখি। ব্যাপারটা হচ্ছে কি, এখন মনে করেন এই যে আজকে 3টা কাজ করলাম, 3টা কাজের মধ্যে 2টা কাজই করছি প্রবাসী, আর 3 নম্বর কাজটা করেছি একজন অফিসারের বউয়ের। যাই হোক, ওইটা বলে লাভ নাই, 4 নম্বরেও প্রবাসী যেহেতু। আর একটা ব্যাপার কি, আজকে একটু মনটা খারাপ, আপনাকে দেখে ভালো হয়ে গেছে। কেন জানেন? আজকে 3টা কাজ করলাম, 3টাই একটু বয়স কম, তেমন একটা মজা পাই নাই। আপনাদেরকে বোঝাই যাচ্ছে যে দারুণ একটা মজা আসবে কাজে। আমি চাই মজা নিজেও নিতে, আবার মজা মন মতো দিয়েও যেতে। আপনি যদি চান যে কাজের জন্য এনেছেন, কাজ করে চলে যান, ওইটাও পারবেন। আর যদি বলেন যে না, আমাকে মজা দিয়ে মন মতো কাজ করেন, আপনিও মজা নেন, তাহলে ওইভাবে করতে পারি। আরে শুনেন, আপনার যেহেতু টাকা দিয়ে আনছি, এখন মজাও দিবেন, মজাও নেবেন। এরকম মনে করেন, আপনি যদি কোন আজকে সারা বেলা বইরা দিবেন, সারা রাত বইরা দিবেন, তাও পারবেন। কারণ কি জানেন, এই গাঙ্গের পানি যা উতাল পাতাল করতেছে, ওই পানির ভাড়া আমি রাখবার পারতেছি না। যেমনি কি পানি তাড়াতাড়ি বের করতে। পানি বের করব, ওইখান থেকে পানির পরে শরবত বের করব, আরো কিছু লাগলে ওইটাও বের করব। বের করার জন্য এটা মূলত ওকে আনা হয়েছে। আর আমি চাই আপনাকে মন মতো আদর করব। আচ্ছা, একটা কথা শুনুন, অনেকক্ষণ ধরে কথা বলতেছেন, আমার কিন্তু আগে থেকে ওইটা রয়েছে। কোনো সমস্যা নাই, আপনাকে আগে ঠান্ডা করে
তারপর আবার গরম করবো, আবার ঠান্ডা করবো। এই রাখ আমার এমনি মুডে। হ্যাঁ, সে কখন ধরে মেসেজ করতেছে, এখনো পর্যন্ত মেসেজের রিপ্লাই দেওয়ার কোনো খবরই নাই। মেসেজটা আমার এমনি এমনি গরম হইতেছে। আজকে আসো, মজা বুঝাবো। আসতে পারি? হ্যাঁ আসো, দরজা খোলা। কি হলো? তো ফোন দিতেছো কেন? তুমি কি কিছুই বুঝো না? সে কখন ধরে মেসেজ করতেছে, একটা মেসেজের রিপ্লাইও দাও না। আসলে কি আমি ফোনটা দোকানে রেখে আসছি, বুঝছো? ব্যাপারটা হচ্ছে এই যে বেবি, রাগ করে না। তুমি যেটার জন্য রাগ করেছো আমি বুঝতে পারতেছি। আদর করতে হবে আজকে ডবল, ঠিক না? ডাবল আদরের জন্যই তো তুমি এতটা রাগ করতেছ। সমস্যা নেই, শোনো, আজকে এক সপ্তাহটা একবারে দিয়ে যাবো। বাবা কেন আবার নতুন কিছু আমদানি করছো? এটা কি বললাম? শোনো, যে নাকি 1 ঘন্টা পারে না, সে নাকি 1 সপ্তাহটা একদিনে দিয়ে যাবে, তার জন্য জিজ্ঞেস করলাম। তোমার স্বামী বিদেশ যাওয়ার পর থেকে তোমার গাড়িটা চালায় কে? তুমি। ড্রাইভার হিসাবে কিরকম? মোটামুটি চলে। মোটামুটি? হ্যাঁ। তো মোটামুটি যদি চলে, ওই ড্রাইভার ভালোভাবে চালাইতে পারে, এটা মনে রাখবে। তাই? ইয়েস। আমিও তো চাই যেন আমার গাড়ির একটা ভালো চ্যাম্পিয়ন ড্রাইভার হয়, যেন ভালোভাবে চালাইতে পারে। বিষয়টা হচ্ছে, তুমি যদি মনে করো তোমার গাড়িটা সব সময়ের জন্য আমাকে দায়িত্ব দিয়ে দেবা, আমি চেষ্টা করব সব সময় আমি চালাতে। আর একটা ব্যাপার কি, এই তুমি আগে থেকে সব কিছু ঠিক করে রাখবে না? আমি আসবো। শোনো, একটা কথা বলতে হ্যাঁ, পারে? বলো। বাকি যে কদিন করছো, একদিন হেলমেট আনো আর একদিন আনো না, এরকম করতে করতে অনেকদিন যাইতেছে। তো আজকে আনছো তো। আচ্ছা, এই হেলমেটের মধ্যে কি মজা পাইছো বলো? ওটার মধ্যে কোনো মজা নাই। ব্যাপারটা হচ্ছে কি, আমি কিন্তু আরেকটা জিনিস নিয়ে আসছি। আরেকটা জিনিস? ওই ওইটা যে আবার কি? 72 ঘন্টার একটা ট্যাবলেট আছে না, ওইটা নিয়ে আসছি। ওইটা যতবারই মনে করা যায় কোনো সমস্যা নেই। হেলমেটের রিস্ক আছে এখন। এখনের হেলমেটগুলো কিন্তু বেশি ভালো না, ফেটে যায়। ও এই কথা। হ্যাঁ এই বাবা, কি বলো 72 ঘন্টা? হ্যাঁ, 72 ঘন্টা। এছাড়া তুই কি পারবা এটা ছাড়া? কোনো এই 15 থেকে 10 মিনিট। আচ্ছা, এরকম কথা কেন তুমি বলো? আসছে তোমাকে কি ব্যাপার? আজকে কি নতুন? আজকে কি নতুন তুমি আমার কাছে আসছো? তোমার ভাই বিদেশ গেছে পর থেকে তুমি আমার সাথে আসা যাওয়া করতেছো। তোমার ভাই হয়তো মনে করো যে যদি আপন ভাই হইতো তাহলে মনে হয় এত ইয়ে করতো না। দূর সম্পর্কের ভাই তো এই জন্য মনে হয় এত টিরিং বিরিং করে, তাই না? বিষয়টা হচ্ছে কি, আমি তো চাই বায়ার না আসুক। বায়ার না আসলে আমি রাসলীলাটা করতে পারবো। ও রঙ্গলীলা করার লাগে দেখি পুরা উড়াল করতেছো আকাশে। সব সময় তো তোমাকে তোমার সাথে রঙ্গলীলা করার জন্য উড়ালি করতে থাকি, আর আজকে তো চাই ভেতর থেকে রঙ্গলীলা করবো। ভিতর থেকে রঙ্গলীলা করবে আর কি কম, যদিও নাও করতে চাই কিন্তু মনটা মানাতে পারি না। মন কয় কি তাড়াতাড়ি যা, কিন্তু আমি দেহটার কই কি না যাইস না। এখন দেখতেছি যে না যায় আর পারা যাইতেছে না। তোমার বাই থাকে বাইরে, আমার এই পানি। এই যে শোনো, এটা খেয়ে বিশাল, বিশালের কাছে যে একবার ধরা দিয়েছে সে বারবার ধরা দেবে, এটাই নিয়ম। আর বিশাল তো মন থেকে আদর করে, ওটা তুমি জানো না? এই জন্য তো বারবার ডাকি তোমার। এই যে মেসেজ দিয়ে তুমি রিপ্লাই করো না, ফোন দিলে ধরো না, এরকম করলে হয়? আচ্ছা, আমার তো একটা ব্যবসা আছে নাকি, তার চেয়ে ভালো এত কথা না বলে আসো, যে কাজটা করতে আসছি ওই কাজটা আমি করে ফেলি। সত্যি? অবশ্যই।